শিবা বাবা, এটা কি করছি তুই? আমি মেঘলা না, আমি তোর মা। আমার কথাটা শুনতেই আমার ছেলে শিবা খানিক নিশ্চুপ হয়ে গেল। আমি আমার ছেলে শিবাকে নিশ্চুপ হয়ে যেতে দেখে বললাম, কি হলো শিবা? চুপ করে আছিস কেন বাবা? কিছু বলবি না? আমার প্রশ্নের জবাবে শিবা বলল, মা, আমি আপনাকে কিছু বলতে চাই না। আমি যদি আগে জানতে পারতাম এসব, তবে আমি মেঘলাকে কখনোই বিয়ে করতাম না। আপনি দয়া করে আমাকে আর বাধা দিবেন না। আমি আমার ছেলে শিবার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি শিবাকে কিছু বলতে যাব তার আগেই আমার ছেলে শিবা আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনন্যা। আমি ৩৯ বছর বয়সী একজন বিধবা নারী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম শিবা। মূল গল্পে যাওয়ার আগে আমি আমার অতীতের কিছু কথা আপনাদের বলতে চাই, যাতে করে আপনারা সম্পূর্ণ গল্পটি বুঝতে পারেন। আমার স্বামী আজ থেকে প্রায় ১৫ বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার স্বামী চলে যাওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করে দেয়া হয়। আমার ছেলে শিবা তখন অনেক ছোট ছিল। স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। আমার নিজের পরিবার তো ছিল। আমার পরিবারে আমার বাবা, মা ও একটা ভাই ছিল। আমি চাইলে হয়তো আমার পরিবারের কাছে আমি ফিরে যেতে পারতাম। তবে আমি যাইনি। আমার পরিবার এমনিতেই আর্থিকভাবে অসচ্ছল। আমি তাদের কাছে কখনোই বোঝা হয়ে থাকতে চাই না। তাই আমি আমার ছেলে শিবাকে নিয়ে শহরে চলে আসি। শহরে পা রেখে আমি স্বপ্ন দেখি কিছু করে দেখানোর। আমার স্বামী অনেক ভালো একজন মানুষ ছিলেন। একজন আদর্শ স্বামী একজন নারীর মাথার উপর গাছের মতো থাকে, সর্বদা ছায়া দেবার মতো। আমার মাথার উপর সেই ছায়াটুকু নেই, যেই কারণে শহরে আসতেই রোদের তীব্রতা আমি অনুভব করতে পেলাম। আমার সন্তান শিবা আমাকে একটা প্রশ্ন সব সময় করত, আর সেটা হলো, মা, বাবা কি আর কখনো ফিরে আসবে না? ছেলের মুখ থেকে এই প্রশ্নটা শোনার পর আমার মনের ভিতর তোলপাড় হয়ে যেত। আমি কি করে শিবাকে বোঝাবো যে তার বাবা আর কখনো ফিরে আসবে না? আমি শহরে এসে সিদ্ধান্ত নিলাম আমি আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব। আমার ছেলে যেন কোনোদিন বলতে না পারে বাবা নেই বলে তার কোনো স্বপ্ন পূরণ হয়নি। আমি আমার ছেলেকে কখনোই তার বাবার অভাব বুঝতে দিব না। আমি আমার মনের মাঝে নেয়া সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করলাম। আমি শহরে এসে সবার প্রথমে মাথা গোঁজার একটা ঠাঁই খুঁজে নিলাম। একটা কম দামের বাসা নিয়ে সেখানেই আমার ছেলে শিবাকে নিয়ে উঠলাম। আমার ভাগ্য ভালো। আমি নতুন বাড়িতে উঠতেই একজন দিদির সাথে আমার ভালো পরিচয় গড়ে উঠল। ওই দিদির নাম ছিল কেয়া। কেয়া দিদি আমার জীবনের ঘটনা শোনার পর অনেক দুঃখ পেলেন, আর আমাকে ধৈর্য ধারণ করতে বললেন। কেয়া দিদি আমার জন্য অনেক করেছেন। শহরে আসার পর আমার কাছে কোনো টাকা ছিল না। আমি অনেক জায়গায় একটা চাকরির জন্য ঘুরেছি, তবে কোনো জায়গায় আমি চাকরি পাইনি। কেয়া দিদি আমাকে চাকরি খুঁজতে দেখে নিজ দায়িত্বে আমাকে একটা চাকরি জোগাড় করে দিলেন। আমি কেয়া দিদির এই সাহায্যের কথা কখনো ভুলতে পারবো না। কেয়া দিদি যদি আমাকে নিজের বোনের মতো সাহায্য না করত,
তবে হয়তো আমি আমার স্বপ্নগুলোকে কখনোই পূরণ করতে পারতাম না। আমি চাকরি করে দিন রাত পরিশ্রম করে আমার ছেলে শিবাকে কালেক্টর বানিয়েছি। আমার ছেলে শিবা এখন একজন সরকারি অফিসার। এর থেকে খুশির আর কিছু কি একজন মায়ের কাছে হতে পারে? আমি যেমনটা চেয়েছি আমার ছেলে শিবা ঠিক তাই হয়েছে। আমার ছেলে শিবার সরকারি চাকরি পাবার পর আমার মাথায় একটাই চিন্তা ছিল, আর সেটা হলো আমার ঘরে একটা পুত্রবধূ নিয়ে আসার। আমি শিবাকে বলেছি আমার একটা পুত্রবধূ চাই। আমার ছেলে শিবা আমার কথা শুনেছে। সে বিয়ে করার জন্য রাজি হয়েছে। আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমার মন মতো একটা মেয়ে পেয়েছি। তার নাম হলো মেঘলা। আমার ছেলে শিবা মেঘলাকে পছন্দ করেছে। আমাদের যখন মেয়ে পছন্দ হয়েছে তখন আর অপেক্ষা কিসের? আমি মেঘলার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলাম। আর নির্দিষ্ট সময় আমার ছেলে শিবার সাথে মেঘলার বিয়ে হয়ে গেলে এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। তবে বিয়ের পর আমার ছেলে শিবা একদম বদলে গেল। শিবার কথা বার্তা থেকে শুরু করে আচরণ, ব্যবহার সবকিছুই বদলে যায়। আমি কখনো ভাবতে পারিনি আমার ছেলে শিবা এমনভাবে বদলে যাবে। মেঘার সাথেও শিবা খুব একটা কথা বলতো না। আমি আমার ছেলে শিবার এমন পরিবর্তন দেখে ভীষণ রকম চিন্তায় পড়ে যাই। আমার ছেলে শিবা সারাটা দিন বাড়ির বাহিরে থাকে। আমি বাড়িতে একা থেকে বোরিং হয়ে যাই। তাই তো মেঘলাকে এই বাড়ির বউ করে নিয়ে আসলাম, যাতে করে আমি আমার ছেলে শিবা খুশি থাকতে পারি। তবে এখানে তো সবকিছুই উল্টো হয়ে গেল। প্রতিদিনের মতো আজ শিবা অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আমার পুত্রবধূ মেঘলার কাছে গিয়ে মেঘলাকে জিজ্ঞেস করলাম, মা মেঘলা, কি করছিস তুই? মেঘলা আমাকে দেখে নিজের মাথার কাপ টেনে নিয়ে বলল, মা আপনি আমার ঘরে আসুন না মা, বসুন। আমি মেঘলার কথা মতো সোফায় গিয়ে বসলাম। মেঘলা আমার কাছে এসে বসল। আমি মেঘলার মুখের দিকে তাকাতেই দেখতে পেলাম বিষণ্ণতার ছাপ। আমি মেঘলাকে বিষণ্ণ দেখে জিজ্ঞেস করলাম, মেঘলা মা আমার কি হয়েছে তোর? মন খারাপ নাকি? মেঘলা আমার প্রশ্নের জবাবে বলল, না মা, তেমন কিছু না, সব ঠিক আছে। আমি মেঘলার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কিছুই ঠিক নেই মেঘলা মা, আমি তোদের মা। মা চোখ দেখেই সন্তানের মনের অবস্থা পড়তে পারে। আমার কথাটা শেষ হতেই মেঘলা একদম নিশ্চুপ হয়ে গেল। আমি মেঘলাকে বললাম, কি হয়েছে? শিবার সাথে ঝগড়া হয়েছে কি তোর? মেঘলা আমার প্রশ্নের কোনো জবাব দিল না। আমি মেঘলার জবাব না পেয়ে আবার তাকে জিজ্ঞেস করলাম, কি হলো মেঘলা মা, কথা বলছিস না যে? শিবার সাথে কি তোর ঝগড়া হয়েছে? আমাকে সত্যি করে বল। মেঘলা এবার যা বলল তা শোনার পর আমি ভীষণ রকম চমকে উঠলাম। মেঘলা আমাকে বলল, মা আপনার ছেলে আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করেনি, আর না তিনি আমাকে পছন্দ করেন। আপনি শুধুমাত্র আমাকে পছন্দ করেছেন বলে তিনি আমাকে বিয়ে করেছেন। আমি আপনার ছেলেকে বলেছি যে বিয়ে যখন হয়েছে তখন অন্য সবার মতো সংসার করলেই তো হয়। তিনি তখন আমাকে সাফ সাফ জানিয়ে দেয় আমার সাথে তিনি এসব বিষয় কোনো কথা বলতে চান না। মা আমি কি করব? আমার ভুলটা কোথায়? মেঘলা কথাগুলো বলতে বলতে কান্না করতে লাগল। আমি জানি আমার ছেলে শিবা আমাকে অনেক সম্মান করে। আমি শিবাকে যা বলি সে তাই করে। কিন্তু তাই বলে শিবা নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত সে আমার কথা মতো নিবে? আমি মেঘলার কথাগুলো শুনে কি বলবো বুঝতে পারছি না। মেঘলাকে এমনভাবে কান্না করতে দেখার পর আমার মনটা খারাপ হয়ে গেল। আমি মেঘলাকে কোনো মতে সান্ত্বনা দিয়ে বললাম, থাক মেঘলা মা,
তুই আর কান্না করিস না। আমি আমার ছেলে শিবার সাথে কথা বলবো। তুই এসব নিয়ে চিন্তা করিস না। মেঘলা বলল, আর কোনো লাভ হবে না মা। আপনার ছেলে যখন মন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন আমি বা আপনি চাইলেও কোনো কিছুই ঠিক হবে না। আমি মেঘলাকে বললাম, আমার উপর ভরসা রাখ মা। আমার কথা শিবা কখনোই ফেলতে পারে না। আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। এই বলে আমি মেঘলার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে আসলাম। আমি নিজের ঘরে এসে আপন মনে ভাবছি মেঘলার বলা কথাগুলো। শিবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেই হবে আমায়। আমি সারাটা দিন অপেক্ষা করলাম আমার ছেলে শিবার বাড়ি ফেরার। প্রায় বিকেল 5টার দিকে আমার ছেলে শিবা বাড়িতে ফিরে আসলো। শিবা বাড়িতে ফিরে এসে আমাকে গলা ছেড়ে ডাকতে লাগলো। আমি শিবার কণ্ঠস্বর শুনতে পেয়ে দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি নিজের ঘর থেকে বাহিরে বেরিয়ে আসতেই আমার ছেলে শিবা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি আপনার জন্য একটা নতুন গাড়ি নিয়েছি। এখন থেকে আপনি বাহিরে বের হলে এই গাড়ি নিয়ে যাবেন কেমন? আমি আমার ছেলে শিবার কথাটা শুনে যদিও খুশি হয়েছি, তবে আমার এই খুশিটা মেঘলার দুঃখের কাছে হারিয়ে গেল। আমি আমার ছেলে শিবার দিকে তাকিয়ে শক্ত গলায় শিবাকে বললাম, শিবা বাবা, তোর সাথে আমার জরুরি কথা আছে। শিবা আমার কথা শুনে বলল, মা এখনই কথা বলতে হবে? সন্ধ্যার পর বললে হয় না? এখন চলুন না নতুন গাড়িটা একটু দেখে আসি। আমি আমার ছেলে শিবার কথা শুনে মেঘলার দিকে তাকালাম। আমি মেঘলার দিকে তাকাতেই মেঘলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি মেঘলাকে হ্যাঁ সূচক মাথা নাড়তে দেখে আর কিছু বললাম না শিবাকে। আমি আমার ছেলে শিবার সাথে চলে গেলাম নতুন গাড়ি দেখার জন্য। আমি সব সময় শিবাকে বলতাম অন্য সকলের মতো আমাদের ও গাড়ি থাকবে, বাড়ি থাকবে। আমার ছেলে শিবা আমার সেই সকল কথাকে সিরিয়াসলি নিয়ে আজ সেসব স্বপ্ন পূরণ করে দিয়েছি। আমি আজ অনেক খুশি। আমি শিবার সাথে গাড়িটা ভালো করে দেখলাম। সত্যি বলতে এই গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি প্রায় আধ ঘন্টার মতো সময় গাড়িতে উঠে বাহির থেকে ঘুরে আসলাম। সন্ধ্যার দিকে শিবা নিজের পড়ার ঘরে বসে কিছু অফিসিয়াল ফাইল দেখছে। এই সুযোগে আমি চলে গেলাম মেঘলার ঘরে। আমি মেঘলার ঘরে এসে আমার পুত্রবধূ মেঘলাকে বললাম, মেঘলা মা, তুমি আমাকে তখন কেন বারণ করলে? আমি তখনই জিজ্ঞেস করতাম শিবার কাছে যে সে কেন এমনটা করছে। মেঘলা বলল, না মা থাক, আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। দেখি বিধাতা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না দয়া করে। আমি মেঘলার কথা শুনে খানেক অভিমান করে বসলাম। এই মেয়েটার কথা বার্তা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। যেহেতু আমার ছেলে শিবা মেঘলার সাথে কথা বলছে না, সেখানে আমি মা হয়ে শিবার সাথে কথা বলে সব ঠিক করে দিতে চাইছি। এখানে ভুল কি আছে? আমি মেঘলাকে কিছু বলতে যাব তার আগেই আমাদের ঘরের আলো চলে যায়। ঘরের আলো চলে যেতেই আমার ছেলে শিবা ঘরে চলে আসলো। শিবা ঘরে এসে সোজা আমার সামনে এসে দাঁড়ায়। আলো নেই তাই পরিষ্কার কাউকে দেখা যাচ্ছে না, তবে আমি অনুভব করতে পারছি আমার সামনে আমার ছেলে শিবা দাঁড়িয়ে আছে। আমার ছেলে শিবা আমার সামনে এসে দাঁড়িয়ে আমার হাত ধরে একটা কাগজ আমার হাতে দিয়ে বলল, মেঘলা, আজকের পর থেকে আমি আর কখনো তোমাকে আমার সামনে দেখতে চাই না। এখনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। শিবা কথাটা শেষ করতেই আমার হাত ধরে টেনে আমাকে ঘর থেকে বাহিরে বের করে দিতে নিল। আমি আমার ছেলের এমন কাণ্ড দেখে শিবাকে বললাম, শিবা বাবা, এটা কি করছি তুই? আমি মেঘলা না, আমি তোর মা। আমার কথাটা শুনতেই আমার ছেলে শিবা খানেক নিশ্চুপ হয়ে গেল। আমি আমার ছেলে শিবাকে নিশ্চুপ হয়ে যেতে দেখে বললাম, কি হলো শিবা, চুপ করে আছিস কেন বাবা?
কিছু বলবি না? আমার প্রশ্নের জবাবে শিবা বলল, মা আমি আপনাকে কিছু বলতে চাই না। আমি যদি আগে জানতে পারতাম এসব, তবে আমি মেঘলাকে কখনোই বিয়ে করতাম না। আপনি দয়া করে আমাকে আর বাধা দিবেন না। আমি আমার ছেলে শিবার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি শিবাকে কিছু বলতে যাব তার আগেই আমার ছেলে শিবা আমাকে বলল, মা আপনি আরেকটাও কথা বলবেন না। আমি এক দুনিয়ার সকলকে ছেড়ে দিতে পারি, তবে আমার মাকে নয়। এই বলে শিবা মেঘলাকে তার বাপের বাড়ি নিয়ে চলে গেল। আমি এবার বুঝতে পারলাম আসলে ঘটনা কি। আসলে মেঘলা চাইতো না আমার সাথে এই বাড়িতে থাকতে, আর তাই সে শিবাকে বলেছে হয় আমাকে কোথাও দিয়ে আসতে, নয়তো আলাদা একটা বাড়ি করে তারা দুজন চলে যাবে। শিবাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। শিবা আমাকে ছাড়া অন্য কিছু বোঝে না। মা হিসেবে আমার ছেলে শিবা আমাকে অনেক সম্মান করে। সেখান থেকে বলতে পারি আমার ছেলে আমাকে কখনো অবহেলা করবে না। কেন যেন না চাইতেও আমার চোখে জল চলে আসলো। আমার ছেলে শিবার মায়ের প্রতি শ্রদ্ধা দেখে আমি নিজের চোখের জলকে সামলাতে পারিনি। শিবা মেঘলাকে তার বাবার বাড়ি রেখে এসে পড়ল আমাদের বাড়িতে। শিবা বাড়ি ফিরতেই আমি শিবাকে বললাম, মাকে তো শ্রদ্ধা করতে হবে কেন? পাগল ছেলে একটা। আমার কথাটা শেষ হতেই শিবা বলল, আপনার জন্য নিজের জীবন দিয়ে দিলেও কম হবে মা। আমি সব সময় আপনার সেবা করতে চাই। আমি শিবার কথা শুনে মুচকি হেসে বললাম, আয় খাবার খেতে। ঠান্ডা খাবার তো খেতে পারিস না তুই। শিবা আমার কথা মতো চলে আসলো খাবার খেয়ে নেয়ার জন্য। আমি আজ নিজে হাতে আমার ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি। আজ আমি অনেক খুশি, কারণ আমি একজন আদর্শ সন্তানের মা হতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।